আগামী আগস্ট মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আপনাদের রাশি বা লগ্নাধিপতি শনিদেব সারা আগস্ট মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। তার সাথে ষষ্ঠভাবে বুধও 11ই আগস্ট পর্যন্ত বক্রীভাবে অবস্থান করবেন। আপনাদের অষ্টমভাবে মঙ্গলের উপস্থিতি এবং শনি মঙ্গলের একটি বীজযোগও আপনাদের জীবনে আগস্ট মাসে ঘটতে চলেছে। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। শুধু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধই করব যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। সারা আগস্ট মাস জুড়েই রাহু আপনাদের রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। তার সাথে শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় এবং মঙ্গল আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন। দ্বিতীয়ভাবে অবস্থিত বক্রী শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর এবং অষ্টমভাবে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপর থাকার জন্য সারা আগস্ট মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবে একটি বিষ যোগের সৃষ্টি হবে এবং তার প্রভাব আপনাদের জীবনে ভালোভাবেই পড়তে চলেছে। তার সাথে সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 12ই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবেন। 13ই আগস্ট থেকে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে শুরু করবেন। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 22শে আগস্ট থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 11ই আগস্ট পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 12ই আগস্ট থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করতে শুরু করবেন। 17ই আগস্ট পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করবেন। 18ই আগস্ট থেকে রবি, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তিনি আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। চলুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল দশম ভাবের অধিপতি হয়ে আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। তার ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য দশম ভাবের অধিপতি মঙ্গল একটি বিষযোগেও এই সময় আক্রান্ত হবেন। অর্থাৎ কর্মের দিক থেকে আগামী আগস্ট মাসটি কিন্তু আপনাদের বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হবে। আপনাদের মনের মতো কর্মক্ষেত্রে আপনারা যে কর্ম সম্পাদন করে এতদিন আসছেন তা করে উঠতে পারবেন না। এই একই সময় বুধ আপনাদের ষষ্ঠভাবে এবং রবি আগস্ট মাসের প্রথমার্ধ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে একত্রে গোচর করবেন। এর সুফল কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই পাবেন। অর্থাৎ চাকরিজীবীদের আগস্ট মাসটি কিন্তু শুরুটা একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হলেও মাস যত এগোতে থাকবে তত আপনারা নিজেদের কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে থাকবেন। কিন্তু মনে রাখবেন, মাথা গরম করা এবং বিরক্তিভাব প্রকাশ করা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল আপনাদের কর্মজীবনে বয়ে নিয়ে আসবে না। আপনাদের সারা আগস্ট মাস জুড়েই একটু ধৈর্য সহকারে নিজেদের কর্মের দিকে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে। তবেই আপনারা আগস্ট মাসের শেষে গিয়ে কর্মক্ষেত্রে একটি নিজের জন্য শক্তিশালী জায়গা করে নিতে সমর্থ হবেন। যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এই সময় না করাই উচিত হবে। বর্তমানে আপনারা যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যা ব্যবসা নিয়ে আপনারা কাজ করছেন তা একটু অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সেটাকেই ভালোভাবে করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের উন্নতি হবে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি আপনাদের সপ্তম ভাবেই কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন কিছু অপরচুনিটি
ব্যবসায়িক অপরচুনিটি আপনাদের হাতে এই সময় চলে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু কেতু যেহেতু সপ্তমভাবে সারা আগস্ট মাস জুড়েই থাকবেন এবং ব্যবসা ঘরের অধিপতি রবির সাথে যুক্ত হয়ে থাকবেন, তাই সেই অপরচুনিটিগুলোকে অ্যাভেল করার আগে তার সম্বন্ধে ভালো করে রিসার্চ করে তবেই সেদিকে এগোবেন, নাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি, আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি 12ই আগস্ট পর্যন্ত রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন। 13ই আগস্ট থেকে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে শুরু করবেন। অর্থাৎ আয়ের দিক থেকে আগামী আগস্ট মাসটি কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভালো হতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারাও কিছু কন্ট্রাক্ট এই সময় পেয়ে যেতে পারেন, যা আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। চাকরিজীবীদের এই সময় বেতন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সঞ্চয়ের দিক থেকে কিন্তু আপনাদের একটু বেগ পেতে হবে, কারণ আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে শনি মহারাজ দ্বিতীয় বক্রী অবস্থায় গোচর করছেন এবং অষ্টমে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত শনি মহারাজের ওপর পড়ার জন্য একটি বীজযোগেরও আপনাদের দ্বিতীয়ভাবে সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনাদের আয় উপার্জন হয়তো অনেকাংশে বৃদ্ধি পাবে, কিন্তু সেই আয়কে সঞ্চয় করতে আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে একাদশ ভাব হলো ধনু রাশি। এই ধনু রাশিতে 3টি গ্রহের একত্রে দৃষ্টি বা প্রভাব থাকার জন্য, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ধনু রাশির ওপর থাকবে, শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের ধনু রাশির ওপর থাকবে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টিও আপনাদের ধনু রাশি অর্থাৎ একাদশ ভাবে থাকবে। এর ফলে আপনারা কিন্তু আগামী আগস্ট মাসে, বিশেষ করে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে প্রচুর আয় করার সুযোগ পেতে চলেছেন। যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের কিন্তু খুব সাবধানে এবং দেখে শুনে রিসার্চ করে তবেই সম্পত্তি ক্রয় করার জন্য আগামী আগস্ট মাসে পা বাড়ানো উচিত হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি কিন্তু কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাদের রাশি এবং লগ্নাধিপতি শনিদেব কিন্তু বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করবেন এবং তার ওপরে অষ্টমে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য একটি বীজযোগও আপনাদের রাশি ও লগ্নাধিপতি শনির ওপর সৃষ্টি হবে এবং তার সাথেই রাশিতে রাহু এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতিও আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের বীজযোগ থাকার জন্য আপনাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনারা ভারসাম্যহীন খাদ্যাভ্যাসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনাদেরকে আগামী আগস্ট মাসে মশলাদার খাবার বা অতিরিক্ত ভাজা খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তার সাথে পেট সংক্রান্ত বা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যাও আগামী আগস্ট মাসে আপনাদেরকে বিরক্ত করতে পারে। দ্বিতীয় ঘরে বীজযোগের সাথে সাথে অষ্টমভাবে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের অষ্টম ঘরেও একটি বীজযোগের সৃষ্টি হবে। এর ফলে যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যানবাহন চালান, তাদের খুব সতর্কতার সাথে যানবাহনকে পরিচালনা করতে হবে। আসার কথা একটাই, আগস্ট মাসের প্রথমার্ধে রবি আপনাদের ষষ্ঠভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকার জন্য অনেক রকম অসুখের হাত থেকে তিনি আপনাদেরকে বাঁচাবেন। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন থাকতে হবে, কারণ রবির সপ্তমভাবে অবস্থান এবং কেতুর সাথে গ্রহণদোষে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু এই সময় আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে। তাই অবশ্যই কোনো শরীর স্বাস্থ্যের অবনতি দেখলে অভিজ্ঞ চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা যদি প্রেম জীবনের কথা বলি,
তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ। বুধ আপনাদের ষষ্ঠ ভাবে সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন। যদিও জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবের অধিপতি বুধের ষষ্ঠভাবে অবস্থানকে খুব একটা ভালো বলে বিবেচনা করা হয় না, কিন্তু ষষ্ঠভাবে বুধ ভালো ফল দিতে সক্ষম হন, তাই এই অবস্থান আপনাদের জন্য যথেষ্ট শক্তিশালী। তার সাথে 21শে আগস্ট পর্যন্ত বৃহস্পতি ও শুক্র একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন। এই সময়কালটি আপনাদের জন্য খুবই অনুকূল। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রেমকে বিশুদ্ধ অর্থে দেখেন, যাদের প্রেম শারীরিক চেয়ে আত্মার গুরুত্ব বেশি, বা যারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চান, তাদের জন্য 21শে আগস্ট পর্যন্ত সময়কালটি খুবই অনুকূল। 22শে আগস্টের পর যখন শুক্র আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং পঞ্চম ভাবে বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন, এর ফলস্বরূপ যারা নিজেদের প্রেমজ সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চান বা বিবাহের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী আগস্ট মাসের প্রথম 17টা দিন খুবই অনুকূল হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন রবি। 17ই আগস্ট পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। যদিও সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুব একটি ভালো বলে বিবেচনা করা হয় না, কিন্তু ষষ্ঠভাবে রবি খুবই ভালো ফল দিয়ে থাকেন। অর্থাৎ আগামী আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে 21শে আগস্ট পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির সম্পূর্ণ সমর্থন আপনারা দাম্পত্য জীবনে পেতে থাকবেন এবং আপনারা একটি সুখী দাম্পত্য জীবন এই সময়কাল পর্যন্ত আশা করতে পারেন। কিন্তু 18ই আগস্ট থেকে যখন রবি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন এবং রাহুর দ্বারা প্রভাবিত হবেন, এবং 22শে আগস্টের থেকে যখন শুক্র আপনাদের ষষ্ঠভাবে কর্কট রাশিতে গোচর করে যাবেন, এই সময়কাল থেকে কিন্তু আগস্ট মাসের শেষ অবধি আপনাদের বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা হট করে চলে আসতে পারে। তাই আগস্ট মাসের শেষ সপ্তাহটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে, তাহলেই আপনারা একটি অনুকূল এবং সুন্দর দাম্পত্য জীবন আগামী আগস্ট মাসে আশা করতে পারবেন। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটিতে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে বক্রী শনি অবস্থান করবেন। যদিও আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করার জন্য পারিবারিক শান্তি রাখতে তিনি আপনাদের যথেষ্ট সাহায্য করবেন, কিন্তু দ্বিতীয়ভাবে শনি মহারাজের বক্রীভাবে উপস্থিতি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বারা শনি মহারাজের প্রভাব থাকার জন্য আপনাদের কিন্তু পারিবারিক জীবনে পারিবারিক সদস্যদের সাথে মাঝে মাঝে বিরক্তি বা তর্ক বিতর্কের মতো কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে প্রজ্ঞা দর্শনের ক্ষেত্রে আপনারা বৃহস্পতির পূর্ণ সমর্থন পাবেন এবং আপনারা বিচক্ষণতার সাথে সমস্ত ধরনের পারিবারিক সমস্যা সমাধান করতেও এই সময় সক্ষম হবেন। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে, তাদের সাথে কিন্তু সম্পর্ক একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করবেন এবং অষ্টম ভাব থেকে তার অষ্টম দৃষ্টি দ্বারা আপনাদের তৃতীয় ভাব তার নিজস্ব ঘর মেষ রাশিকে প্রভাবিত করবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাবের অধিপতি অবস্থান অষ্টমে খুব একটা ভালো ফল দেয় না। তাই খুব সাবধানতার সাথে এই সময়কালটিতে আপনাদের নিজেদের ছোট ভাই বোন বা বড়দের দাদা দিদি যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ককে সঠিক রাখার জন্য প্রচেষ্টা করে যেতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন শুক্র। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন এবং তিনি আপনাদের পারিবারিক জীবনকে সঠিকভাবে বজায় রাখতে অনেকাংশে হেল্প করবেন। অর্থাৎ আপনারা যদি আগে থেকেই সতর্কতা অবলম্বন করেন, তাহলে আগামী আগস্ট মাসে কিন্তু আপনাদের পারিবারিক জীবন মোটের ওপর ভালো হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা
রাশি অধিপতি বা লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যদি আপনাদের বাড়ির সামনে কোনো মন্দির থাকে তাহলে জুতো বা চপ্পল ছাড়া প্রতিদিন সেই মন্দিরে দর্শন করে আসুন। যে কোনো মন্দিরে গুড় এবং ছোলার ডাল নিবেদন করুন। গলায় যদি আপনারা একটি রূপোর চেন ধারণ করতে পারেন তাহলে আপনারা ভালো সুফল পেতে পারেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করুন। মা লক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। পবিত্র শ্রাবণ মাসে দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের মাথায় অভিষেক করুন এবং অবশ্যই মা দক্ষিণা কালীর পূজা করবেন। মাকে নিজের মনস্কামনা ও মনের ইচ্ছা জানাবেন। আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।